আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোন এখন এক অনিবার্য বাস্তবতা। এই ক্ষুদ্র অথচ ভয়ঙ্কর প্রযুক্তি গোয়েন্দা নজরদারি থেকে শুরু করে বিধ্বংসী হামলা পর্যন্ত সব ক্ষেত্রেই বিপ্লব ঘটিয়েছে। এই নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে বাংলাদেশও এখন এগিয়ে যাচ্ছে এক যুগান্তকারী পদক্ষেপে। তুরস্কের তৈরি বিশ্বের অন্যতম উন্নত J350 এন্টি ড্রোন সিস্টেম সংগ্রহের পথে এখন বাংলাদেশ। তবে বাংলাদেশের এই পদক্ষেপ ইতোমধ্যেই ভারতের প্রতিরক্ষা মহলে আলোচনার জন্ম দিয়েছে। কারণ এন্টি ড্রোন প্রযুক্তি হাতে পেলে বাংলাদেশের আকাশে বিদেশি গোয়েন্দা ড্রোন প্রবেশ প্রায় অসম্ভব হয়ে পড়বে। ভারতের গণমাধ্যমে এ নিয়ে এক ধরনের অস্বস্তি ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে দক্ষিণ এশিয়ায় এতদিন পর্যন্ত আকাশ প্রতিরক্ষায় ভারত ছিল অপ্রতিদ্বন্দ্বী, কিন্তু বাংলাদেশের হাতে তুরস্কের যুদ্ধ পরীক্ষিত এই প্রযুক্তি পৌঁছালে আঞ্চলিক শক্তির ভারসাম্যে এক নতুন অধ্যায় শুরু হবে। এই ড্রোন সিস্টেম সংগ্রহের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। J350 কেবল একটি ড্রোন প্রতিরোধ ব্যবস্থা নয়, এটি এক পূর্ণাঙ্গ ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট যা শত্রুপক্ষের যে কোনো ড্রোনকে চোখের পলকে অকার্যকর করে দিতে পারে। বিশ্বজুড়ে যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত এই প্রযুক্তি তুরস্কের বুয়াচিচি সাবুমা টেকনোলজি তৈরি করেছে। এই ড্রোনের কার্যপদ্ধতি 3 ধাপে সম্পন্ন হয়। প্রথমে সেন্সর ও রাডার দ্বারা শত্রু ড্রোন শনাক্ত করা হয়, তারপর অবস্থান নির্ণয় করা হয় মিলিমিটার নিখুঁতভাবে। সবশেষে শক্তিশালী ইলেকট্রন জ্যামার ব্যবহার করে ড্রোন ও তার নিয়ন্ত্রকের সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলা হয়। ফলে গোলাবর্ষণ ছাড়াই শত্রু ড্রোনকে নামিয়ে আনা সম্ভব হয়, যা একে বিশ্বের অন্যতম মানবিক ও কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থায় পরিণত করেছে। আর এখানেই ভারতের কপালে চিন্তার ভাঁজ তৈরি হয়েছে। এমন আধুনিক ড্রোন প্রতিরোধ প্রযুক্তি যদি বাংলাদেশের হাতে পৌঁছায়, তাহলে বাংলাদেশের আকাশে অনুপ্রবেশী গোয়েন্দা ও আক্রমণাত্মক ইউএভি দুই কার্যত নির্বাসিত হয়ে পড়বে। সীমান্তে নজরদারি ও গুরুত্বপূর্ণ স্থাপনার প্রতিরক্ষা এখন আগের চেয়েও বহুগুণ শক্তিশালী হবে। ফলে একতরফা আঞ্চলিক নজরদারির ভারসাম্যে পরিবর্তন তৈরি হতে পারে এবং প্রতিবেশী দেশগুলোকে তাদের কৌশল পুনর্বিবেচনা করতে বাধ্য করবে। আর এসব কারণেই নয়াদিল্লির শক্তিশালী সুপ্রতিষ্ঠিত মহলের মধ্যে উদ্যোগ বৃদ্ধি পাচ্ছে। তবে উল্লেখযোগ্য হবে, সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেশের প্রতিরক্ষা ক্ষমতা বাড়ানোই বাংলাদেশের অধিকার এবং এই ক্ষমতা ব্যবহার করে ঢাকাকে তৎপরভাবে শক্তিশালী হওয়াই এখন সময়ের দাবি। বাংলাদেশ সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না দিলেও সাম্প্রতিক বছরগুলোতে তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা এবং বিভিন্ন প্রযুক্তি হস্তান্তরের ধারাবাহিকতা ইঙ্গিত দিচ্ছে চুক্তিটি প্রায় চূড়ান্ত পর্যায়ে। ফোর্সেস গোল 2030-এর আওতায় বাংলাদেশের সেনাবাহিনী যেভাবে নিজেকে আধুনিকায়ন করছে, তাতে এই ধরনের প্রযুক্তি সংযোজন এক অনিবার্য পদক্ষেপ। এই সিস্টেম হাতে পেলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা এক নতুন উচ্চতায় পৌঁছাবে। শুধু তাই নয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা ও মাতারবাড়ি বন্দর, পদ্মা সেতু ও বঙ্গবন্ধু টানেলের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তায় এটি এক অদৃশ্য ঢাল হিসেবে কাজ করবে। বিশেষ করে সীমান্ত এলাকায় বেড়ে ওঠা ড্রোন নজরদারি, মাদক ও অস্ত্র চোরাচালান রোধেও এটি কার্যকর ভূমিকা পালন করবে। তবে ভারতের লক্ষ্য যে কোনোভাবেই বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল রাখা, এমন অভিযোগও মিডিয়া ও কূটনীতিক বিশ্লেষণে উত্থাপিত হচ্ছে। তারা চায় যাতে প্রতিবেশী দেশের নিরাপত্তা ব্যবস্থায় সীমাবদ্ধতা থাকে এবং এলাকাময় তাদের যে নজরদারি ও প্রাধান্য সেটি যেন বজায় থাকে। তবে বাংলাদেশ এখন আর কোনো একক দেশের উপর প্রতিরক্ষা সরঞ্জামের জন্য নির্ভরশীল নয়। তুরস্ক, চীন, দক্ষিণ কোরিয়া ও ইউরোপীয় উৎস থেকে একাধিক প্রযুক্তি সংগ্রহের মাধ্যমে বাংলাদেশ নিজের নিরাপত্তা স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তুরস্কের তৈরি T-300 রকেট সিস্টেম, কোবরা আর্মড ভেহিকল এবং কারাবে ক্লাস যুদ্ধ জাহাজ, এরপরই এই J350 প্রযুক্তি বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসে নতুন মাইলফলক হতে চলেছে। বাংলাদেশের প্রতিরক্ষা আধুনিকায়ন এখন আর বিলাসিতা নয়, এটি সময়ের দাবি। J350 এর সংযোজন এখন কেবল একটি প্রতিরক্ষা প্রযুক্তি নয়, বরং বাংলাদেশের সার্বভৌমত্ব ও আত্মনির্ভরতার প্রতীক। দক্ষিণ এশিয়ার আকাশে এখন নতুন এক বাস্তবতা তৈরি হচ্ছে, যেখানে বাংলাদেশ আর কোনো দেশের ছায়াতলে নয়, বরং নিজস্ব শক্তিতে নিরাপত্তার নতুন অধ্যায় লিখছে।